এখন যে ভয়েস কোয়ালিটি আপনারা শুনতেছেন এইটা হলো এডিট করা ভয়েস কোয়ালিটি, আর এখন যে ভয়েস কোয়ালিটি আপনারা শুনতেছেন এইটা হলো নন এডিট ভয়েস কোয়ালিটি। তো যখন আমি ভিডিও রেকর্ড করি ওই মুহূর্তে কিন্তু আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি খুবই খারাপ থাকে। পরবর্তীতে কিন্তু আমি সেই ভয়েস কোয়ালিটি এডিট করি, আর এডিট করার পর কিন্তু আমার ভয়েস কোয়ালিটি এইরকম হয়। কিছুদিন ধরে কিন্তু অনেকে জিজ্ঞেস করতেছে যে আমি কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোন সফটওয়্যারের মাধ্যমে ভয়েস এডিট করি। দেখুন, সব সময় কিন্তু আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ভয়েসগুলো আমি এডিট করি। যখন আমি ইউটিউবে আসি আজকে থেকে 2 বছর আগে, ওই মুহূর্তে কিন্তু আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস এডিট করতাম, এখনও পর্যন্ত করি। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে যদি আমি ভয়েস এডিট করি তাহলে সেই ভিডিওর ভয়েস কোয়ালিটি অনেক সুন্দর হয়। এখন যে ভয়েস কোয়ালিটি আপনারা শুনতেছেন এটা কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আমি এডিট করছি। আর গত 2 বছর ধরে কিন্তু পার্সোনালি আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস এডিট করতেছি। আমার কাছে কিন্তু ল্যাপটপও নাই, কম্পিউটারও নাই, শুধুমাত্র জাস্ট অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই কিন্তু আমি সম্পূর্ণ কাজ, মানে সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে তো ভিডিও এডিট করা যায়, ভয়েস কীভাবে এডিট করতে হবে। আর আজকে আমাদের ভিডিও টপিক হলো এইটা, কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনালি ভয়েস এডিট করতে হবে। অর্থাৎ কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। আপনাকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, তারপরে জাস্ট এখানে প্লাস ক্রিয়েট নিয়েতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনার যে প্রজেক্টের রেশিও থাকবে, মানে অ্যাকসেপ্ট রেশিও, সেটা ক্লিক করে দিবেন। তো আমার অ্যাকসেপ্ট রেশিও হলো 16/9, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তারপরে নেক্সট। এখন আমাদের কী করতে হবে, ভিডিও অ্যাড করতে হবে, যে ভিডিওর ভয়েস আমরা এডিটিং করব। তো এই ভিডিওর শুরুতে কিন্তু আমি বলছি আমি কিন্তু যে ভিডিওটা এডিট করি সাথে সাথে কিন্তু সেই ভয়েসটাও এডিট করি। তো জাস্ট এখান থেকে আমি ভিডিওটা অ্যাড করব। ভিডিওটা অ্যাড করার জন্য মিডিয়াতে ক্লিক করলাম, তারপর এখান থেকে অল, তারপরে ভিডিওটা। ওকে, তো দেখুন এই সে আমার অরিজিনাল ভিডিও। এখন আমি আপনাদেরকে আমার এই ভিডিওর ভয়েস একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার অরিজিনাল ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন। ওকে, যদি আমার এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু দেখলেন, তো এই হলো আমার অরিজিনাল ভিডিওর ভয়েস কোয়ালিটি। এখন আমাকে এটা এডিট করতে হবে। এডিট করার জন্য জাস্ট এখানে কী করব, নতুন একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে হবে। তো জাস্ট ভিডিওতে ক্লিক করে দিবেন, তারপরে বাম পাশে 3 ডট মেনু দেওয়া আছে ওপরে, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু নতুন করে আরেকটা লেয়ার এখানে ক্রিয়েট হবে। এখান থেকে কি করতে হবে, এখন আমাদেরকে নিচের যে লেয়ারটা থাকবে এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট করতে হবে। করে দিচ্ছি আমি, এখানে জাস্ট করে দিলাম, তারপরে ভিডিওটা ডিলেট। ওকে, তো এখান থেকে জাস্ট আমাদের কাজ হলো নিচের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটার মধ্যে একটা আপনার মিক্সার অ্যাড করতে হবে, মানে ইকু অ্যাড করতে হবে। ইকু অ্যাড করার পর আমরা ভিডিওটা সেভ করে দিব, তারপরে বাকি যে স্টেপ সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো জাস্ট এখান থেকে আমি কী করি, ইকুতে গেলাম, তারপর এখান থেকে আপনার বাস বুস্টার, যদি তারপর এখান থেকে টিক মার্ক করে দিলাম। এখন এই ভিডিওটা সেভ করে দিব। ওকে, এই ভিডিওটা সেভ করার জন্য জাস্ট ডান পাশে কিন্তু একটা অ্যারো দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে ফ্রেম রেট থাকবে, রেজুলেশন থাকবে, এগুলাতে সেভ করে নেবেন। এখানে কিন্তু নিশ্চয়ই একটা অপশন দেওয়া আছে সেভ এজ ভিডিও, তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি ভিডিওটা সেভ করে নিই। আমার এই ভিডিওটা আমি সেভ করে নিলাম, তারপর এখান থেকে জাস্ট ব্যাক চলে আসবো, ব্যাক। তারপর এখান থেকে নতুন করে আরেকটা প্রজেক্ট আমাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করে দিলাম, তারপর আপনার যে অ্যাকসেপ্টের রেশিও থাকবে সেই রেশিও এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখন যে ভিডিওটা আমি সেভ করছি ওই ভিডিওটা এখানে অ্যাড করব। জাস্ট মিডিয়াতে ক্লিক করলাম, তারপর এখান থেকে অলে ক্লিক করব, তারপর এখান থেকে যে ভিডিওটা থাকবে আমার, এই যে এই ভিডিওটা, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা অ্যাড করে নিলাম। এখন আমাকে কি করতে হবে, এই ভিডিওর সাউন্ড আমি মিউট করে দিই, যাতে করে কাজ করতে গেলে কোনো ধরনের অসুবিধা না হয়। মিউট করে দিলাম। ওকে, তো জাস্ট আমাকে এখান থেকে এখন আপনার এই ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে হবে। তো জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিবেন, তারপরে বাম পাশে ওপরে কিন্তু 3 ডট মেনু দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর ডুপ্লিকেট এজ লেয়ার নিচে যে অপশনটা দেওয়া থাকবে এটাতে ক্লিক করবেন, ওপরেরটা না নিচেরটা। ক্লিক করে দিলাম। এখান থেকে নতুন আরেকটা লেয়ার নিতে হবে। ওকে, আমাদের 2টা লেয়ার লাগবে, জাস্ট আবার এখানে যাব, তারপর এখান থেকে ডুপ্লিকেট আরেকটা লেয়ার। তো এখানে কিন্তু আমাদের 3টা লেয়ার চলে আসছে। এখন আমাদের কাজ হলো যে ডুপ্লিকেট লেয়ারগুলো আমরা ক্রিয়েট করছি সেই ভিডিও থেকে আমাদেরকে অডিও এক্সট্রাক্ট করতে হবে। তো জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিবেন, তারপর জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট অডিও, তারপরে ভিডিওটা ডিলেট। তারপর সেন্টারে যে ভিডিওটা থাকবে ওইটার থেকে আমরা অডিও এক্সট্রাক্ট করবো, তারপরে ভিডিওটা ডিলেট। ওকে, তো এখানে দেখুন এখন কিন্তু আমাদের টোটাল 3টা লেয়ার, এখানে 3টা অডিও, 3টা লেয়ার, একটা ভিডিও। এখন আমাদেরকে কি করতে হবে, এই অডিওগুলোতে ইকু অ্যাড করতে হবে। আমাদের এই ভয়েসে ইকু অ্যাড করার জন্য জাস্ট এখানে ভয়েসে ক্লিক করে দিতে হবে, অথবা ভিডিওতে ক্লিক করে দিতে হবে। তারপরে ডান পাশে কিন্তু একটা বক্স আসবে, জাস্ট এখান থেকে আমাদেরকে ইকুতে সিলেক্ট করতে হবে, ইকো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সর্বপ্রথম আমাদেরকে ইকু অ্যাড করতে হবে রক, এখান থেকে করে দিলাম। তারপর এখান থেকে আমাদেরকে সেন্টারে যে ভয়েস থাকবে অথবা অডিও থাকবে সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ইকুতে যাইতে হবে, তারপর এখান থেকে জাজে ক্লিক করে দিলাম। তারপর আমাদের যে মেইন লেয়ার থাকবে, মানে সর্বপ্রথম যে ভিডিওটা থাকবে মেইন, সেই ভিডিওতে ক্লিক করতে হবে। তারপরে জাস্ট এখান থেকে কি করতে হবে, আপনাকে আবার ইকুতে আসতে হবে। ইকুতে আসলাম, এখান থেকে জাস্ট আমরা বাস বুস্টারে ক্লিক করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ভলিউমগুলো ম্যানেজ করতে হবে।
এখন কিন্তু এই ভিডিওগুলো আমি মিউট করে রাখছি, তার কারণ হলো যদি আমি মিউট না করতাম তাহলে কিন্তু এডিটিং করতে প্রবলেম হইতো, আমার কথাগুলো আপনারা শুনতেন না। এখন ভলিউমগুলো ম্যানেজ করার জন্য জাস্ট আমাদেরকে কী করতে হবে, ভয়েসে ক্লিক করতে হবে। তো আমাদেরকে টোটাল 100 ভলিউম রাখতে হবে। তো সর্বশেষ যে ভয়েস থাকবে ওইটাতে আগে ক্লিক করলাম, তারপর এখান থেকে মিক্সারে যাইতে হবে, তারপর এখান থেকে 30 করে দিব, 30, এখান থেকে 30 করে দিলাম। তারপর সেন্টারে যে ভয়েস থাকবে ওইটাতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে জাস্ট আবার মিক্সারে যাব, তারপর এখান থেকে আবার 30 করে দিব। এখন আমাদের টোটাল কিন্তু 60 হয়েছে, এখন আমাদের আরও 40 দরকার। তো আমাদের সর্বপ্রথম যে ভিডিও ফুটেজ থাকবে সেটা থেকে আমরা 40 নিব। ওকে, 40 নেই, এখান থেকে 40 নিলাম। তো দেখুন এখানে কিন্তু টোটাল এখন আমাদের 100 ভলিউম। এখন আপনাদেরকে আমার এই ভয়েস কোয়ালিটি শোনাই যে এতক্ষণ ধরে এডিট করলাম আপনাদের সামনে, সেই ভিডিওর ভয়েস কোয়ালিটি কেমন হয়েছে। ওকে, প্লে করি একটু। যদি আমার এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার মোটামুটি দেখুন অনেক সুন্দর হয়েছে, কিন্তু অরিজিনাল যে ভিডিওর ভয়েস ছিল ওইটা থেকে কিন্তু এটা 1000 গুণ বেশি ভালো। দেখলেন তো এডিটিং করার পরে কত সুন্দর হয়েছে ভয়েস কোয়ালিটি। তো নর্মালি কিন্তু আমি এইভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভয়েস এডিট করি, তাছাড়া কিন্তু আরও অনেক প্রসেস আছে। তো আপনারা যদি চান যে পরবর্তীতে এই টপিকের উপরে পার্ট 2 নিয়ে আসতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে কিন্তু আমি টপিকের উপরে পার্ট 2 নিয়ে আসবো। আমি গত 2 বছর ধরে কিন্তু এই প্রসেসের মাধ্যমে ভয়েস এডিট করতেছি। না তো আমার কাছে কম্পিউটার আছে, না তো ল্যাপটপ আছে। তো সেজন্য কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যেন আমার ভিডিওর কোয়ালিটিগুলো আমি ঠিক রাখতে পারি। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। বিশেষ করে যাদের ভিডিওর ভয়েস কোয়ালিটি খারাপ ছিল তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।